বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো, চায়ের সঙ্গে পরোটা আর রুটি নিয়ে চলে এসেছি। আমি এইমাত্র উঠেছি, সকালে তো উঠেছি, ঘর মা ঝাড় দিয়ে রেখে দিয়েছি। শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, মাজা টাজা গা পা প্রচণ্ড ব্যথা আর সর্দি হয়েছে, সবাই দেখেই বুঝতে পারছো। চলো দেখতে থাকো, আমি চা রুটি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে এক কথা। দেখো বন্ধুরা, চাটা নিয়ে এখন তোমার দাদাভাইকে দেবো আর আমি খাবো। চাটা খেলে যদি একটু শরীরটা ভালো লাগে। আমাদের দুজন কি তিনজনের সর্দি জ্বর রয়েছে, জানি না কেন, এই ওয়েদারের জন্য নাকি। এখন দেখো তোমার দাদাভাই 3টে রুটি খেয়েছে, না তোমার দাদাভাইকে 5টা রুটি দিয়েছিল, 4টে খেয়েছে আর আমাকে একটা বলে তুমি খাও। আর আমি পরোটাটা রুটিটা খাবো, খেয়ে ওষুধ খাবো, তো ওই জন্য একটু ভারী খেতে হচ্ছে। আর লাস্টে তখন আলিসি লাগলো যে 1 কিলো রুটি বানাতে, একটা পরোটা বানিয়ে নিয়েছি। আর শরীরটা এত খারাপ, জ্বর হচ্ছে। দেখো গায়ের কাটা দেখো, এই বাবা শীত যা লাগছে আমার, জানি না। এত শরীর খারাপ আসতে করতে গলার অবস্থা দেখেছো, তবু কিন্তু কাজ তো করতে হবে। এরকম কালকে বিছানা চাদর টাদর কেচেছিলাম, বাবা শীত লাগছে প্রচন্ড। কটা বাজে না, 11:30, 12:30 বেজে গেছে, আমি কিচ্ছু করিনি। তোমার দাদাভাই আজকে খাবে না, তোমার দাদাভাই সকালে বেশি করে টিফিন করে নিচ্ছে, আজকে বলেছে খাবো না, যে রান্নারও চাপ নেই। আর প্রচন্ড করে শীত আসছে আমার, আমি জানি না আমার কি হয়েছে। দেখো বিশ্বাস না করে দেখতে পারবে না, ধরো লাইটটা জ্বালিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই দেখো গায়ের কাটা, দেখো গায়ের কাটা দিচ্ছে, প্রচন্ড শীত লাগছে। কি করবো বুঝতে পারছি না, শুয়ে আছি, উঠতে ইচ্ছা করছে না, চোখ বুঝে মনে হচ্ছে শুয়েই থাকে। খুব শীত লাগছে আমার। ওষুধ তো খেয়েছে, একটা ওষুধ খেয়ে নিয়েছে, আবার ভয় পেয়ে গেছি। দেখো সত্যি আর ভয়, আমার মনের মধ্যে কি ভয় হয়েছে। কোল বালিশটা পরে আস্তে আস্তে কাজটা আমারই করতে হবে। দেখো ঘাম বেরোচ্ছে, ওষুধ খেয়েছি না, ঘাম বেরোলে জ্বরটা চলে যাবে। কালকে তো ভালোই কাজ করেছি, ঘরটা ঝেড়ে টেড়ে পাঙ্খা টাঙ্খা পরিষ্কার করেছি, কেচে কুচে নিয়েছি। তারপর আবার বড়দায় গেছি না, শরীরটা আরো বেশি খারাপ লাগছে। বাবা এই সব জায়গায় গিট গিটে ব্যথা, এত ওষুধ খাচ্ছিলাম, তখন ঠিক ছিলাম, ওষুধ বন্ধ করেছি আবার তাই। যে তাহলে কত সারা বছর কি আমি ওষুধ খেয়ে আমি ফুলে যাচ্ছি তো। দেখো আমি এখন করছি, বালিশের কোল বালিশের কভারটা চড়িয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিয়েছি, ওই জন্য এখন চড়িয়ে দিই কভারটা। আর এই কভার চড়াতে গেলে আমার বিরক্ত লাগে, কার কোল বালিশের কভার লাগাতে গেলে বিরক্ত লাগে, জানি না। অনেক দিনে 12-13 বছর হয়ে গেছে এই কোল বালিশটা, কিন্তু নরম হয়ে গেছে, একটু বেশি করে সেই করতে হবে, তুলো দিয়ে আবার একটু সে কী বলে না, পিসাই করে নিয়ে রাখতে হবে, ওরকম করতে হবে। দেখো কালকে বিছানা চাদরগুলো কেচেছিলাম, এখন ভাঁজ করে নিই, কালকে আর ভাঁজ করে নিই, কালকা ভিজা ছিল, একটু দেরি করে দিয়েছিলাম, তো ওই জন্য আর আমি রোদে এখন কাপড় জামা দিই না গো। এখন আমি সেই বারান্দায় দিই, তো এখন আর হয় না, শুকাতে একটু লেট হয়, তার জন্য দেখো শুকিয়ে গেছে। এখন ভাবছি রাতে আর ভালো লাগেনি করতে, ভাঁজ করতে, এখন ভাঁজ করে নিই একবারে, ভাঁজ টাজ করে বিছানা উঠিয়ে দিয়েছি, গুছিয়ে নিয়ে দিই, ভালো লাগবে বেশ। ভালো লাগলে কাজ তো করতেই হবে, ওষুধ খেয়েছে একটু ভালো লাগছে, কেন বলো তো, আমি যদি পড়ে থাকি এই সংসারে পুরো মানে কি বলবো, কিছু বলার নাই। একটা মেয়ে হাউস ওয়াইফ যদি বিছানায় পড়ে থাকে, তাদের সংসারের অবস্থা খুবই কাইল অবস্থা হয়ে যায়, আমারও সেই অবস্থা হবে। দেখো এরকম নাইটি ছিল, একবারে সব করে ভাঁজ করে নিয়েছি, এবার ওই সে ডয়ারে ঢুকিয়ে দিয়েছি। দেখো বিছানাটা তো আমি গুছিয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়েছে, ওরা ঘরটা ছাদ দিয়ে দিই সুন্দর করে। আমি সব কাজ ছাড়ার পরে দেখো আমাদের সেই টেডি বিয়ারটা, আমার বাবুর সেই বন্ধুটা কি হয়ে গেছে, শুয়ে কাত হয়ে গেছে। তাই দেখো ওরা ঝাড় দিয়ে নিয়েছি। দেখো আমার পাশে ইন্দু চলে এসেছে, এডিট করার সময় ইন্দু আর ইন্দুর ভাই বসে আছে, আর এত সুন্দর করে হাসছে কি বলবো। দেখো হাসিটাও তোমরা শুনতে পাচ্ছ, এডিট করার সময় ও চলে এসছে। ওর ঠান্ডা জল চাই, ওদের ফ্রিজে রাখিনি ঠান্ডা জল, এখন আমি ডেকে নিয়ে এসে ওদের 2 ভাই বোনকে ঠান্ডা জল দিচ্ছি, খাচ্ছে আর আমি কথা বলছি এদিকে। আর আমাদের আজকে রবিবার, বুঝতেই পারছো, হইচই সারা জায়গায় হইচই করছে। আর ইন্দু কতটা হাসছে দেখতে পাচ্ছ। কি করছে ইন্দু? ঝাড়ু লাগাচ্ছে, আনতে ঝাড়ু লাগাচ্ছে, ও সব বলতে পারে। ওর ভাইও আছে, ওর ভাই রাস্তাতে খেলছে। বল লে আয়, বল খেললা ভাইকো, বল লেকে আয় ভাইকো দে। হ্যাঁ মা পামি কো বুলা। দেখো ওরা বাইরে চলে গেছে ছাদ দিতে, কথা বলছিলাম ওদের সঙ্গে, 2 ভাই বোনে এসেছে, ওই জন্য কথা বলছিলাম। কি করবো, কাজকর্ম হয়ে গেছে বিকাল, এখন ছেলে তো বড় হয়ে গেছে, পড়তে বসে গেছে আমার ছেলে, ওই জন্য আমি আর কিছু বললাম, বলেও পড়তেছে, আমি আর কি করবো, পড়াশুনো করলে আমি একা হয়ে যাই, ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকি, কি করব বলো।
টাইম পাসটা হয়ে যায়। যা তুমি বলো এত ভিডিও করি তবুও আমার টাইম থাকে, কেমন আমি হয়তো ভালো করতে পারি না, তবু চেষ্টা করি। দেখো এবার বাইরে চলে গেছি ঝাড় দিতে। বাইরে দেখো বন্ধুরা, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পোছা লাগাতে চলে এসেছি। বাইরেটাকে পোছা লাগিয়ে দেবো, তারপরে ভেতরটা পোছা লাগাবো। দেখো নলটা খুলেছে, বাইরেও আমরা স্টারটা ভালো করে তোলা দেবো, নল রেখে দিয়েছে। আমার তো সুবিধা হয়েছে, গাছে জল দিতেও বেশ সুবিধা হয়েছে। দেখো এবার কী বলবো, পোছা লাগিয়ে নিচ্ছি সবটা। আর দেখতেই পাচ্ছ আমাদের ইনভার্টারটা ওইখানে লাগিয়ে দিয়েছে, ওইখানটা পরিষ্কার করে দিয়েছি। আর আমাদের এসি সার্ভিসিং করতে আসবে, এই সাইডটা দেখবা, তোমাদের দেখিয়ে দেবো। ওইটা পরিষ্কার করতে হবে, কত মানে এক্সট্রা খাটনি আমার করতে। আর দেখো আমি তো সিঁড়িটা, একতলা সিঁড়িটা আমি মুছে দিই, ওদের আর ঝাড়ু পোছা লাগাতে হয় না। আর উঠলাতে ওরা যাওয়া আসা করে, তো আমি চেষ্টা করেছিলাম বাইরে দিয়ে করার, কিন্তু হলো না সোসাইটির জন্য। চলো যা আবার হয়ে গেছে, তাও কিছু করার নাই। এবার আমি তো এখানে মানে 10 বার দিনে পোছা লাগিয়ে নিই। ওরা চলে যায়, কী বলতো, আমরা তো ব্যাচেলার ছেলে পেলে দিয়েছি, ওরা সকালে যায় রাতে আসে, অত অসুবিধা হয় না, ফ্যামিলি তো থাকে না। দেখো এই সাইডটা এত সুন্দর করে গুছিয়েছি, তা আগের থেকে বলতে পারে এইটা আবার সরাতে হবে, সরিয়ে আবার এইটা নাই তো বেশি যখন পরিষ্কার করবে তখন না এখানে জল বেঁধে যাবে, তো জল ভিজা যাবে সব, ওই জন্য আবার পরিষ্কার করতে হবে। কালকে দেখি চেষ্টা করবো করার জন্য, কালকে আসলে আমি সঙ্গে সঙ্গে করে দেবো। আজকে আসতে চেয়েছিল, তো আমি আবার এক জায়গায় পুজোতে গেছিলাম, মানে গৃহপ্রবেশে গেছিলাম। আর তোমার দাদা ভাই বললো এসে আবার রান্না, আমরা তো কেরুর বাড়িতে খাই না, গেছিলাম কিন্তু খেয়ে আসিনি, ওই জন্য আর অসুবিধা হলো। খেয়ে দিয়ে আসেনি, আবার বাড়ি এসে রান্না করতে হলো। আরও আবার যদি উনি আসতো আমাদের আরও খেতে লেট হতো। তার ছেলে স্কুল ছিল আজকে, ওই জন্য আর মানে আসলো না, কালকে আসবে। বলছি ঠিক আছে, কালকেও কী করবো বলো তো, ঘুম থেকে উঠে সকাল সকাল কাজ সেরে নেবো। আজকেও আমি খুব সকালে উঠিনি, 6টার সময় উঠে পুরো সম্পূর্ণ 8টার মধ্যে কাজ সেরে টেরে কমপ্লিট হচ্ছে। দেখো ওইখানে জলটা ঢেলে দিয়েছি, উঠলার ওইখানটাও শুকিয়ে যাবে, ওই জন্য এবার দেখো উঠলাটা মুছে দিয়ে এবার চলে আসলাম ঘরের ভেতরটা। ঘরটাও তো মুছতে হবে বলো, ঘরটা তো প্রতিদিনে মুছতে, এই কাজটা হয়ে গেলে ঘরটার মধ্যে পরিষ্কার থাকে না, সবাই আসলে বুঝতে পারবে যে পরিষ্কার আছে ঘর বাড়ি, ভালো লাগবে আমার। সবাই বলবে যে ঘর দুয়ার পরিষ্কার আছে। আর কেউ কি বলো তো, গুজরাটিতে একটা এত সুন্দর নিয়ম, ওরা খুব মানে ঘর বাড়ি পরিষ্কার রাখে, খুবই সুন্দর করে পরিষ্কার, ইউপি বিহারিদের মতন না, বুঝতে পারছো? দেখো পুরো ঘরটা সুন্দর করে মুছে নিই। আমার মতো কে কে বসে শুয়ে মোছো, তবু তো পরিষ্কার করে যেতে চেষ্টা করি করার জন্য, ওইটুকু করি। দেখো এখন আমি পুরো ঘরটা পরিষ্কার করে নেব, মুছে নেবো। ওটা বেডরুমে চলে এসেছি পোছা লাগাতে। দেখো বেডরুমে পোছা লাগাতে চলে এসেছি। আর নাইটি না পরে যদি হাফ প্যান্ট পরে করি না, আরও বেশি ভালো হয়, মানে নাইটিতে ভালো হয়, হাতটা লাগে না গো, মানে পায়েতে একটা কালো কালো দাগ হয় না। দেখো এবার বাসন মাজতে চলে এসেছি, ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে পরিষ্কার করে আসলাম। এরা কিচেন মিচেন সব পরিষ্কার করে এসেছে, এরা বাসন মেজে জামা কাপড় এসে স্নান করে নেবো, আমার হয়েছে, বুঝেছো? এই কাজটা করে বাথরুমটা পরিষ্কার করতে যাবো, তারপরে স্নান করবো, ব্যাস কাজ কমপ্লিট। কাজ করলে কোনো টাইম লাগে না, যদি বসে থাকে আলসে হয়ে যায়। এখন আমি অনেকটাই না কাজ তাড়াতাড়ি করে ফেলি, আর বসি না, আলসে করে যে নিজের করতে হবে। তোমার দাদাভাই বলে যে খাওয়ার পরে কেন তুমি বাসন মাজছো, আমার ইচ্ছা সব কিছু করে রেখে দিই, এখন কোনো কাজটাই পরে করি না, সব কিছু করে বসে থাকি। দেখো তোমার দাদাভাই জিন্সটা পরিষ্কার করে দিচ্ছি। এই সাদা প্যান্টগুলো এত নোংরা হয়, পরিষ্কার করতে গেলে টাইট হয়ে যায়। দেখতে পাচ্ছ সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। এইভাবে সব জামা প্যান্টগুলো কেচে নেব। কি বলবো, কোমরে যা ব্যথা করে দেখতেই পাচ্ছ, কোমর মাজা দিয়ে ফেটে ফেটে যাচ্ছে, কিছু করার নেই। কোমর থাকে না আমার কাজ করতে আসলে, কোমর একবারে মনে হচ্ছে বাড়ি রেখে আসতেই হবে। খুব তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি, করে দেওয়ার পরে বাবা শেষই হয় না, কত জামা প্যান্ট রোজে কাজটায় কী বলবো। তোমরা ভাবো 3জন মানুষ, তোমরা একটু একদিন দেখো 3জন মানুষ, তাহলে কি জামা প্যান্টের শেষ নেই আমাদের। মামার ছেলের 2-3 সেট, তোমার দাদার 2-3 সেট, আমার 2 সেট, তার সঙ্গে জাঙ্গিয়া গেঞ্জি রুমাল হেড্ডা বেড্ডা মোজা দিয়ে অনেক হয়ে যায়। আর সাদা জিনিস তো সুন্দর করে পরিষ্কার করতে হয়, রোজের তার ওজন না দিলে ভাল লাগে না, অভ্যাস হয়ে গেছে। ঘোষ অভ্যাসের দোষ, সে ঘোষ হয়ে গেছে, আমি অভ্যাসের দোষ। দেখো আমার ছেলে জামাটাও পরিষ্কার করে নিচ্ছে।
আমার কথা তোমাদের অবশ্যই ভালো লাগে না ভিডিওটা, কেন বলো তো? কথাটাই মিষ্টি, সবাই সুন্দর গুছিয়ে কথা বলে, অনেক রকম কথা বলে, কিন্তু আমি কথাটাই বলতে পারি না, কি বলবো বুঝতে পারি না, জানো তো? একই কথা তোমাদের অত অনেক নতুন নিত্য নতুন কথা তোমার ভালো লাগে, কি বলবো, কার নামে বলবো বলো? ভিডিও এসে আমি কিন্তু সমালোচনা করতে চাই না, ভিডিও করতে এসছি, ভিডিও করবো, ব্যাস, কাজ খতম। क्या इंदू, क्या हुआ? आजा हाथ पकड़ ला इंदू मेरा। इंदू शुद्ध रोता है। चल चल चल, कुछ नहीं भाई, है ना? आप ले लो ना, वो बात नहीं। एक को पकड़ो तो दूसरों चला जाता। देखो पूरा জামা প্যান্ট কাঁচা কমপ্লিট ধুয়ে নি। দেখো বন্ধুরা পুরো পরিষ্কার করে দিয়ে দিয়েছে, এবার পরিষ্কার করে যা করছে পরিষ্কার হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেলে কাজটা অনেকটা কমে যাবে। কোন জামা প্যান্ট দেখো তো তোমরাই বলো, যে আমি যে প্রতিদিন গল্প দিই এটা গল্প না বাস্তব, প্রত্যেকটা দিন এত জামা প্যান্ট কোথার থেকে আসে ভগবান জানে, রোজ কাছে, আর সবাই বলে তোর এত জামা প্যান্ট 3 দিন হয়ে যায়, আর তো গরমকালে একটা জামা প্যান্ট ঢুকালে আমরা গায়ে সেইটা না তুই আর পরি না। এই দেখো, আর এই যে তোমার দাদাবারে এই প্যান্টটা এত কালার ওঠে বাবা, প্রথম থেকে কালার মানে যাবে না, কি বলবো, যত কাছে ততই কালার যায়, কত কালার আছে এর মধ্যে ভগবান জানে, ওই জন্য আলাদা করে ভিজাতে হয় এই জামাটা, জানো তো? চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা বাই বাই, সুস্থ থাকো, ভালো থেকো।